আমাদের মাঝে আছেন জনাব রাজীব উদ্দিন, যিনি দপ্তর সম্পাদক পদপ্রার্থী, বাংলাদেশ বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন 2025-27। আপনি কেন মনে করলেন মিজান ইকবাল পরিষদ এই মুহূর্তে অ্যাসোসিয়েশন পরিচালনার জন্য সঠিক নেতৃত্ব দিতে পারবে? মিজান ইকবাল প্যানেলটা আসলে গঠিত হয়েছে একজাক তরুণ সংগঠক নিয়ে, যারা বর্তমানে বাংলাদেশকে আউটডোর ব্যবসায় তথা বিলবোর্ড ব্যবসায় লিড প্রদান করছে। তরুণদেরকে নিয়েই মিজান ইকবাল নতুন ধারা গঠন করা হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে দাপ্তরিক কাজগুলো ডিজিটালাইজড করার ব্যাপারে আপনার পদক্ষেপগুলো কীরকম থাকবে? ইনশাল্লাহ আমরা যদি পুরো প্যানেল নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমার এই দপ্তরকে আমি আমার সকল সদস্যের জন্য ঢেলে সাজাবো। আজকে আমরা দুইটা প্যানেলে নির্বাচন করতেছি, মিজান ইকবাল পরিষদ এবং আমাদের অপোজিট আরেকটা, যদিও তারা পূর্ণ প্যানেল দিতে পারেনি, তারপরও তারা একটা প্যানেল গঠন করছে। আমি বলবো যে 30 তারিখের পর থেকে আমাদের আর কোনো প্যানেল থাকবে না, আমরা সকলকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এবং সেই লক্ষ্যে আমি আমার দপ্তরকে যেমন বলছি ঢেলে সাজাবো। তো প্রথমে আমি যেটা আমার ডিজিটালাইজ করার জন্য আমরা একটা সফটওয়্যার ভিত্তিক আমাদের আউটডোর ব্যবসায়, আমরা যেহেতু বিলবোর্ড নিয়ে মূলত কাজ করি, যে আমাদের সকল সদস্যের বিলবোর্ডগুলা যেন আমাদের ক্লায়েন্ট এক ক্লিকে পেতে পারে, সেই জন্য আমরা দেখা যাচ্ছে আমরা ওইভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, যাতে আমরা ক্লায়েন্টের দ্বার প্রান্তে না যাই, ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে নেবে যে কার বিলবোর্ডটা খালি আছে, কখন এটা ভাড়া পাবো বা এটার ইয়াটা কি। আর আরেকটা বিষয় আমি আমার এই দপ্তর থেকে আরেকটা বিষয় আমি করতে চাই, যে আমাদের এখন বিলবোর্ড ব্যবসায় আমরা মূলত দেখা যায় যে কোনো রেট নাই, যে যার মতো ব্যবসা করতেছি। আসলে আমি যদি দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পারি, তো আমার এটা একটা প্রস্তাবনা থাকবে যে এরিয়া ভিত্তিক বিলবোর্ডকে একটা রেটের মধ্যে নিয়ে আসা। ন্যূনতম এই রেট না হলে, যেমন আমরা আজকে ক্লায়েন্টের কাছে অনেক জায়গায় ক্লায়েন্টের কাছে আমরা হেনস্থ হই, ক্লায়েন্ট আমাদের বলে যে এই রেটে দিচ্ছে, আপনি কেন দিবেন না। তো আমরা আসলে এই জায়গায় থাকতে চাই না। আমাদের একটা নির্দিষ্ট একটা রেট থাকলে আমরা বলতে পারবো যে আমরা এই রেটের নিচে আমরা কাউকে সার্ভিস দেই না, কোনো সার্ভিস প্রোভাইড করি না। মিজান ইকবাল পরিষদ অন্য পরিষদের চেয়ে কেন আলাদা? আসলে মিজান ইকবাল পরিষদ অন্য পরিষদের থেকে কেন আলাদা, এই জন্য বলতে হয়, এখানে প্রথমেই বলছি আমাদের স্লোগান হলো গর্ব নতুন ধারা। এখানে একজাক তরুণ আছে এবং এই একজাক তরুণকে আমরা যেহেতু আউটডোর ব্যবসা করি, আমাদের রাত দিন 24 ঘন্টা, যেমন ঝড় বাদলের দিন আমাদের ঘুম হয় না, কারণ ঝড়ে আমাদের বিলবোর্ড পড়ে যেতে পারে, আমাদের নানান ধরনের সমস্যা আসতে পারে। এখানে একজাক যে তরুণ নিয়ে আমরা এই প্যানেল গঠন করছি, রাত 12টা হোক আর রাত 2টা হোক, এই প্যানেল প্রত্যেকটা সদস্যকে আপনি যে কোনো সমস্যায় পাবেন। রিসেন্টলি আমাদের পূর্বাচলে একটা সমস্যা হয়েছে, পূর্বাচলে আমার বোর্ড নাই, কিন্তু আমি সেখানে রাত 2টা পর্যন্ত আমি ছিলাম। এবং আমি মনে করি শুধু আমি না, আমার প্যানেলের লিডার, যে আমার সভাপতি ক্যান্ডিডেট তরুণ উদ্দীপ্ত নেতা মিজানুর রহমান সাহেব থেকে শুরু করে আমার প্যানেলের কার্যকরী সদস্য, প্রত্যেকটা সদস্য 21 জন সদস্যকে আপনি 24 আওয়ার্স আপনি আমার সদস্যদের, আমার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের কাজে পাবেন ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত একটি বার্তা শুনতে চাই। আসলে ভোটারদের বলবো যে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেন। আপনারা আমাদের প্যানেলকে দেখেন, যদি মনে হয় যে না এখানে কোনো অযোগ্য আছে, এখানে আমার প্রত্যেকটা সদস্য এডুকেটেড এবং তারা প্রকৃত ব্যবসায়ী, ব্যবসার সাথে সম্পৃক্ত। আমার অপোজিট প্যানেলে এমনও সদস্য নির্বাচন করতেছে, যেমন বলতে হয় কথা প্রসঙ্গে, আমার এগেনস্টে যে নির্বাচন করতেছে দপ্তর সম্পাদক, তার অফিস বলেন বা সে এই ট্রেডের ব্যবসায়ী কিনা, সকলের মনে সন্দেহ। কারণ আমি জানি না, সে যদি বলতে পারে যে বিগত 5 বছরের মধ্যে আমার একটা বিলবোর্ড আছে বা এই লাইনে সে বিলবোর্ডের ব্যবসা নিয়ে কাজ করে, তাহলে আসলে আমি তাকেও ভোট দেওয়ার জন্য বলবো। কিন্তু সে এই ট্রেডের ব্যবসায়ী না। সেই ক্ষেত্রে আমরা মনে করি ভোটাররা এটা জানে এবং বুঝে এবং তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, যোগ্য লোকের মাধ্যমে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন এগিয়ে যাক। আমরা যতটুকু জেনেছি ভাইয়ের কাছ থেকে, এখানে যারা এই ব্যবসার সাথে জড়িত না তারাও বিভিন্নভাবে এর সাথে ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন বা তারাও হয়তো নির্বাচন করছেন। আপনাদের সিদ্ধান্ত, আপনারা কাকে ভোট দিবেন? আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।